गुड आफ्टरनून फ्रेंड्स। देखो আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে। তো আজকে আমি তোমাদের যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ একটা ব্রেকফাস্ট রেসিপি অথবা সন্ধেবেলার একটা খুব ভালো নাস্তা নিরামিষ রেসিপি। ধরো কাল বৃহস্পতিবারে অনেকেই পেঁয়াজ খায় না, মাছ মাংস ডিম খান না, তো সেই ক্ষেত্রেই আমি এই রান্নাটা আজকে আপনাদেরকে করে দেখাবো। তো চলে যাই রান্না পর্বে। তো আমি এই চামচের মাপে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ আটা, এখানে নিয়ে নিয়েছি এই চামচেরই মাপে 1 কাপ চালের গুঁড়ো, এই চামচেরই মাপে নিয়ে নিয়েছি ময়দা, আর ওই একই চামচের মাপে নিয়ে নিয়েছি সুজি। তো সব কটাকে আমি একসঙ্গে এখানে দিয়ে দিলাম। আর এখানে যে সবজিগুলো নিয়েছি খুব একটা বেশি কিছু সবজি নেই। কাঁচা লঙ্কার কুচো আছে, গ্রেট করা আদা আছে, একটা ছোট টমেটোর কুচো আছে, আর আধখানা ক্যাপসিকামের কুচো আছে। আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি যে যে মশলাগুলো ইউজ করব সেটা এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে সাদা নুন, লাল বিট নুন, জিরে, কালো জিরে, রাঁধুনি, হলুদ গুঁড়ো, আলুর দমের মশলা, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আছে ওটা হচ্ছে বেকিং সোডা। তো আমি সবগুলো এর মধ্যে একসঙ্গে দিয়ে নেব। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে এই সাইজের একটা আলু, আর এই সাইজের আর একটা আলুকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে এখানে আমি এটা দিয়ে দেবো আস্তে আস্তে। তো সব আমি দিয়ে দিলাম। এবার একটু এগুলো সরিয়ে নেব। এখন এই চামচেটার মাধ্যমে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। তো খুব সুন্দরভাবে আমি চামচে করে এই সব মিশ্রণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে সব চামচে করে আমি মিশ্রণগুলোকে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে জল নিয়ে নিয়েছি। একবারে সব জল মাপ না ছাড়া ঢালবো না, সেই জন্য এই চামচটার মাপে 1 চামচ করে জল দেবো, আর একটু করে মিশিয়ে নেব। আর একটু জল লাগবে। এটা সম্পূর্ণভাবে মেখে নেওয়ার পরে দেখতেও একটা খুব সুন্দর লাগে। কত সুন্দর একটা কালার আসে। তো মোটামুটি আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আর একটু ভালোভাবে মেশাতে হবে এটাকে। এখন আমি ইন্ডাকশানটাকে জ্বালিয়ে নেব, দিয়ে কড়াটাকে গরম হতে দেব।
তো আমার আরেকটু জল লাগবে বন্ধুরা, আমি আরেকটু জল দিচ্ছি। সবটা দিলাম না, যতটা প্রয়োজন হবে ততটাই দিলাম। ব্যাস, আমার সবটা মেশানো হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো কত সুন্দর দেখতেও লাগছে। এখন আমি এইটাতে খানিকটা তেল নিয়ে নিয়েছি, তেলটা এরকমভাবে আমি দিয়ে দেব। দিয়ে কড়াটা এরকমভাবে ঘুরিয়ে নেব। তো আমার কড়াতে ধোঁয়া উড়ে গেছে, তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি জল লাগবে, তাহলে আমার এখানে মোট 3 চামচ জল লাগবে বন্ধুরা। ব্যাস হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একটু কমিয়ে নেব। এখন আমি হাতা বা চামচ যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমি এখন চামচটার মাধ্যমেই এখানে শেপটা গোল করে দিয়ে দিলাম। এটাতেও 1 চামচ দিয়ে দেব। এখন আমি এটাকে বন্ধ করে একদম পুরো লো ফ্লেমে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে। এখন আমি এক পিঠ উল্টে দিলাম। দিয়ে আমি আরেকটু এইভাবে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। দিয়ে আবার আগের মতন করে চাপা দিয়ে দেব।
এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি। সব সময় বাড়িতে থাকা উপকরণ দিয়েই এগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি একটু টমেটোর সস এই ডিশে দিয়ে নিলাম। আরও আরেকবার করে উল্টে দেব। উল্টে আমি এইভাবে চাপা দিয়ে দিই। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার এগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি এই যে নামিয়ে একটু চাট মশলা আর একটু বিট নুন ছড়িয়ে পরিবেশন করে নেব। তো এর মধ্যে আমি বাকিগুলো দিয়ে ভেজে নেব। আর এরকম চতুর্দিক থেকে একটু তেল দিয়ে হওয়ার জন্য এভাবে চাপা দিয়ে দেব। নিয়ে উল্টে দেওয়া হলো। তো আমি আঁচটাকে আরও লো ফ্লেম করে দিলাম। আর একটু হওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। তো মোটামুটি আমার এটা হয়ে গেছে। তো এখন আমি এটা একটু চাট মশলা আর একটু বিট নুন দিয়ে আর এই যে টমেটোর সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, এই ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই রান্নাগুলো এইভাবে নিরামিষ রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি আর ভিডিওটাকে বেশি দীর্ঘ করব না। আশা করি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে। তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসবো। টাটা বন্ধুরা।